ভোলার চরনোয়াবাদ এলাকার বিসিক শিল্পনগরী। জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে সেখানকার 10টির মতো কারখানায়। গেল কয়েক সপ্তাহ ধরে উৎপাদিত আটা, ময়দা, সুজি সহ নানা বেকারি পণ্য খুচরা ও পাইকারি বাজারে সরবরাহে বিপাকে পড়েছেন কারখানার মালিকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যায় সেসব পণ্য। বিক্রি ও উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের মজুরি দিতেও হিমশিম খাচ্ছেন তারা। তেলের জন্য যদি এই কারখানা বন্ধ হয়ে যায়, আপনারা কি চান না যে আমরা শ্রমিকরা কর্ম করিয়া ভাত খাই দিকে শান্তি মতন জীবন যাপন করি? আমাদের পার ডে 3 ব্যারেল করে তেল লাগে। 3 ব্যারেলের আমাদের তেল আছে 4 ব্যারেল। তো এই 4 ব্যারেল শেষ হয়ে গেলে আমরা কিভাবে সংগ্রহ করব, কোন জায়গা থেকে সংগ্রহ করব, এটা এখনো আমাদের কোনো জানা নেই। একদিকে যেমন হলো খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে আমার কর্মচারী যারা তারা কর্মহীন হয়ে পড়ছে। আমার যে উৎপাদিত পণ্য যদি আমি দ্রুতভাবে বাজারজাত করতে না পারি, তাহলে আমার এই উৎপাদিত পণ্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই খুবই বেশি। অন্যদিকে বেকারি পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে ভোলার 4 উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাদ্য কর্মসূচিতেও। 4টা উপজেলায় প্রায় প্রতিদিন একটা ভালো পরিমাণ সাপ্লাই আছে। এই সাপ্লাইটার জন্য আমাদের যেই এই ওভেনগুলি পুরাটাই ডিজেল নির্ভর, যার জন্য আমাদের এবং 100 কেবি একটা জেনারেটর আছে। এই ক্ষেত্রে আমাদের এই ডিজেল ছাড়া আমাদের একদিনে চলা সম্ভব না। আশঙ্কা করতেছি যে কোনো সময় ডিজেল সংকটের কারণে আমরা এই সরবরাহটা যদি না পাই বা বন্ধ হয়ে যায়, তাহলে আমরা এই মিড ডে মিল হয়তো বন্ধ করে দেওয়া লাগতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসনের সহায়তার মাধ্যমে যাতে শিল্প উদ্যোক্তারা প্রয়োজনীয় ডিজেল সরবরাহ পেতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করে পরবর্তীতে ব্যবস্থা নিব। আমাদের কাছে কেউ আবেদন যদি করে যে খাদ্য উৎপাদনশীলতার ব্যাহত হচ্ছে, এটা যদি উৎপাদন করে, আমরা তদন্তক্রমে দেখে আমরা এই তেলটা যাতে তারা পান সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। জ্বালানি সংকটে প্রায় অচল ফরিদপুরের কানাইপুর বিসিক শিল্পনগরীর ছোট বড় সব কারখানা। পরিবহন খরচ বাড়ার পাশাপাশি সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বড় ধরনের লোকসানে পড়েছেন উদ্যোক্তারা। পণ্য আমদানি রপ্তানিতে সমস্যা হচ্ছে এবং পণ্যের দামের তারতম্য হচ্ছে, যেটা আমাদের ব্যবসায়িকভাবে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের ঠিক মতো মাল পরিবহন না করতে পারি, তাহলে আমাদের তো লোনটা ঠিক মতো পরিশোধ করতে পারবো না, তাহলে আমাদের তো ডিফল্টার হয়ে যাবো। সপ্তাহে যদি একটা টিপ মারি বা 2টা টিপ মারি, তাহলে 4,000 টাকা ফ্যামিলি চলবে না। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য উৎপাদন এবং তা বিভিন্ন জেলায় সরবরাহ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নীলফামারীর সৈয়দপুরের বিসিক শিল্পনগরীর প্রায় অর্ধশত কারখানার মালিকের জন্য। উৎপাদন ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন তারা। সংকট যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে কিন্তু এই শিল্প কারখানার ক্ষেত্রে বড় ধরনের একটা প্রবলেম সৃষ্টি হবে। অর্থাৎ এখানে হয়তোবা অনেক কারখানা বন্ধ করতে হতে পারে একসময়। দেশের রাজস্ব আয়ের অন্যতম উৎস হিসেবে শিল্প কারখানাগুলো সচল রাখতে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।